সবাইকে নববর্ষের শুভেচ্ছা বন্ধুরা। এটা পয়লা বৈশাখের আগের দিন আমার মা কুইয়ের গুঁড়া দিয়ে এটাকে আমরা বলি লবণ লবণ বানিয়ে নিচ্ছিল গোল গোল করে। এটা খেতে মজা, কিন্তু আমার কাছে ভালো লাগে না, কারণ এটা খুব মিষ্টি, তাই ভালো লাগে না। এখানে বলুন তো কোনটা আমি বানিয়েছি? অবশ্যই মাঝখানেটা এখানে খইয়ের মোলা বানিয়ে নিচ্ছিল অল্প করে কিছু খাওয়ার জন্য। তারপরে মালা গেঁথে নিল কালকের জন্য, পয়লা বৈশাখের জন্য। এরপরে পয়লা বৈশাখেতে সকাল সকাল 5:30 বাজে উঠে দিল আগুন পোয়াতে। তারপরে এই তো আমি হলুদ বেটে নিয়ে আসলাম স্নান করার জন্য, মানে গোসল করার জন্য। তারপর আমার বাবা দরজায় মালাগুলো লাগিয়ে নিচ্ছিল, প্রতিটা দরজায় এই মালাগুলা লাগিয়ে নেবে। তারপরে যে গ্যাস আমাদের শত্রু কাটা হচ্ছে, আরো অনেকজন কেটে দিয়ে গেছে আমার খইয়ের গুঁড়াগুলা। তারপরে খাবো এই জন্য চলে গেলাম শোকেসের মধ্যে একটা প্লেট নিতে। তারপরে কোনটা নিব ভাবতেছিলাম। তারপরে এটাই নিয়ে নেই, এগুলো খুব ভারী, ওফ নিতেই পারছি না, খুব পছন্দদায়ক নামিয়ে নিলাম। তারপর একটা নিয়ে নিলাম প্লেট খাওয়ার জন্য। ভাবতেছি আজকে এবং কালকে এটার মধ্যেই খাবো, দুপুরের ভাতও খাবো, এখন সকালে নাস্তাটা করে নিই। যাই হোক, এখানে আমি অনেক কিছু নিয়ে নিলাম, কিন্তু এগুলো শুধু জাস্ট আপনাদের দেখার জন্য, কিন্তু আমি এগুলো সবগুলো খেতে পারবো না। এগুলো খুব মিষ্টি, যার জন্য ভালো লাগে না মিষ্টি খেতে। যাই হোক, দুপুরে আমাদের নিয়ম পাঁচন রান্না করা, আবার গরুর পাঁচন মনে করবেন না, এটা সবজি দিয়ে রান্না করা হয়, নিরামিষ সবজি, বিভিন্ন রকমের সবজি দেয় এবং বন জঙ্গল থেকে অনেক কিছু খুঁজে নিয়ে আসে এটার মধ্যে দেয়, এবং এটা খেতে খুবই মজা হয়। আপনারা কোন কোন জেলায় এটা খাওয়া হয় হিন্দু ধর্মের মধ্যে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপরে এই যে দেখুন, এখানে অনেক কিছু যেগুলো বন জঙ্গল থেকে, রাস্তার ধার থেকে, ক্ষেত থেকে খুঁজে নিয়ে আসছে, এখানে অনেক কিছু আছে। তারপরে এত সবগুলো রেডি করে নিয়েছি মশলা সহ। তারপরে যে এটা দেখে আবার ভাবনা, যেগুলো সবগুলো আমরা খাবো, এখান থেকে অনেকজনকে দেওয়া হবে। এরপরে দুপুরে খাওয়া শুরু করলাম পাচন দিয়ে, আজকে শুধুমাত্র একটা তরকারি দিয়ে খাবো। তারপরে একদম শেষ পাতে নিয়ে নিলাম একটু আমের টক। গরমের মধ্যে টক খেতে ভালোই লাগে, তার মধ্যে যদি আমের টক হয় সেটা তো আর বলার মতো না। সবাইকে ধন্যবাদ।